আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। নতুন বলতে এটা নতুন না, আরও হয়ে গেছে, কিন্তু এই 2021 সালে এটা নতুন। আপনারা বলবেন কেমনে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আমি আপনাদেরকে বলি, আপনারা শুনে রাখেন। আজ থেকে 4-5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। একজন টিকটকে এসে একজন আপু বলেছিলেন সিলেটের যারা মেয়েদেরকে নিয়ে, উনি বলেছিলেন সব মেয়ে লন্ডনে গিয়ে হ্যাপি থাকে না। মিথ্যে কথা। তাই? অর্থাৎ তাই এই কথার উপলক্ষে আমি বলতে চাই, সব মেয়েদের কপালে লন্ডনে জামান জুটে না, কিছু কিছু মেয়েদের কপালে রিক্সা ড্রাইভারে জুটে। Oh my God! আরে আর সেই প্রমাণ যদি আপনারা নিতে চান তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো। প্রমাণ দাও। সেটা হচ্ছে আজ থেকে 2 থেকে 3 দিন আগে একজন লোক লন্ডন থেকে আসছেন। লন্ডন থেকে এসে তিনি বিয়ের জন্য তাড়াহুড়া করে একজন সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করে ফেললেন। আমি বিশ্বাস করি না। কিছুদিন 2 দিন পর তিনি যখন কন্যের সাথে কনের বাসায় গেলেন, তখন তিনি আত্মহারা হয়ে, দিশেহারা হয়ে, জ্ঞানহারা হয়ে উল্টো পাল্টেকে এইসব পরে গিয়ে তিনি সত্যটা প্রকাশ করেন। সত্যটা হচ্ছে কি আপনারা জানতে একটু খুলে বলুন। আমি জানি আপনারা জানার জন্য অতি আগ্রহে অপেক্ষা করছেন। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে খুলে বলে দেই। বিষয়টা হচ্ছে যিনি লন্ডন থেকে এসে বিয়ে করেছেন তিনি আসলে লন্ডনে ছিলেন না। তিনি আসলে লন্ডনে ছিলেন না, তিনি ছিলেন একজন সিএনজি ড্রাইভার। সত্যি? 100% সত্যি। সিএনজি ড্রাইভার হয়ে লন্ডনের পরিচয় দিয়ে একটি উচ্চ ফ্যামিলিতে বিয়ে করেন তিনি। হ্যাঁ, এটা কি হলো? আমি আমার মেয়েকে বিয়ে দিলাম লন্ডনে, দেখি এটা সিএনজি ড্রাইভার কেমনে হলো? এখন আপনারা বলবেন ভাই বিস্তারিত বলে দেন। বিস্তারিত কিছু না, এটাই বিস্তারিত। আর মূল কথা হলো জানেন, কন্যার মা বা ফ্যামিলি সবাই ছিল লোভী। কথা আছে না, অতি লোভে তাতে নষ্ট। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তারা ছিল অনেক লোভী, যার কারণে তাদের আজকে এই পরিণতি হয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ঘুমাতে পারি না সারা ধরে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমার দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি কেমনি ভালো থাকবো? দেশের যে অবস্থা, করোনাকালের যে অবস্থা, মানুষের যে চলনময় যে অবস্থা, সবগুলা দেখে আসলে আমি মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো না। চলনাময় বলতে আপনারা আবার প্রেম রিলেশন এগুলা কিছু বুঝবেন না। আসলে প্রেম রিলেশন বিষয় না। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আশা করি আপনারা সব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর বিষয়বস্তু জানবেন। বিষয়টা হচ্ছে একটা বিয়ে তো পুতুল খেলা না। বিয়ে মানে দুটি মানুষের সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত একে অন্যের সাহায্য, হেল্প, হাতে হাত রেখে চলা। আর সেই বিয়ে নিয়ে আমাদের দেশে চলে চলনাময়ী চলে, বিভিন্ন নাটক চলে। আর সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সিলেটে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। একটা ঘটনা ভাইরাল হয়েছে, দেশে বিদেশে সবাই জানে, আপনারা হয়তো জানতে পারেন। বিষয়টা হচ্ছে একজন সিএনজি ড্রাইভার, উনি লন্ডনে পরিচয় দিয়ে বিয়ে করেছেন। আসলে এটা কতটা নির্লজ্জ, এটা কতটা বেহায়াপনা, এটা শোনার পর আমার নিজের কাছে এত খারাপ লাগছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। এই বিয়ে নিয়ে নাটকটা না করাই তো ছিল ভালো। কারণ একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, তার হাজব্যান্ড স্মার্ট হবে, এই হবে সেই হবে, তার হাজব্যান্ডের টাকা থাকবে, টাকা পয়সা সেটা বলবো তো না। অনেক স্বপ্ন থাকে একটা মেয়ের তার হাজব্যান্ডকে নিয়ে। আর সেই স্বপ্ন নিয়ে একটা মেয়ে বিয়ের পিড়িতে বসে। আর যখন বিয়ের পিড়িতে বসার পর জানতে পারে যে আসলে যে স্বপ্নটা নিয়ে বিয়ে করেছিলাম আমার হাজব্যান্ডটাকে, সে স্বপ্নের মতো মানুষ না, তখনই হয়তো তার বাচ্চা মারা সমান হয়ে যায়। আর সেই ঘটনা হয়েছে তেমনি। হয়তো আমার যে বোনটা লন্ডনে দামান দেখে বিয়ে করেছেন, যখন জানতে পারলেন সেটা আসলে লন্ডনই না, তখন হয়তো না খারাপ লেগেছে। হয়তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মাটিটা ফাটল দিয়ে দাও, আমি মাটির ভিতরে ঢুকে যাই। শুনতে পেয়েছি তাকে পুলিশ আটক করেছে, থানায় নিয়ে গেছে, যতটুকু জানতে পারি। আর সেই ফাঁকে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে দেখেন, অতি লোভের তাতে নষ্ট। অতি লোভ করবেন না, লোভ করলে আপনাকে ক্ষতি হবে।
দেখেন আপনি আপনার মেয়ে বড় হয়েছে বিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব, শুধু আপনার না, প্রত্যেকটা ফ্যামিলির একটা দায়িত্ব থাকে। ঘরে যে একটা বোন শিয়ান হয় তাহলে সবার দায়িত্ব থাকে যে আমার বোন আমার মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, ভালো একটা দামান দেখে একটা বংশধর দামান দেখে একটা বিয়ে দিতে হবে, সেটা চিন্তা ভাবনা অটোমেটিক আপনার মাইন্ডে চলে আসে। আর কিছু কিছু ফ্যামিলি আছে যে মেয়ে সন্তান বোন বড় হলে যে ভাবনা চিন্তা ভাবনা থাকে যে আমার বোন তো অনেক স্মার্ট, আমি লন্ডনি দামান, স্পেন, ইতালি, ইউরোপের ছেলে ছাড়া আমার বোনকে অথবা আমার মেয়েকে বিয়ে দিব না। আর তাদের বেলায় এরকম ঘটনা ঘটে, তাদের বেলায় এমন হয় যে এই যে গত যে ঘটনা হয়ে গেল, উনি সিএনজি ড্রাইভার, পরিচয় দিয়েছে লন্ডনে। দেখেন পরিচয় আপনাকে দিতে পারে, আমি চাঁদের দেশে থাকি, আমি চাঁদের দেশে থাকি, এটা আপনাকে পরিচয় দিতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব ছিল যে আসলে ওই লোকটাকে চাঁদের দেশে থাকে খোঁজ খবর রাখার। শুধু যে ছেলেটার মুখের কথা শুনে বিশ্বাস করা আজকে এই জমানায় এসে এটা আসলে অসম্ভব, মানে কারো কথা বিশ্বাসই হবেন না। দেখেন এই দেশে অনেক মানুষ আছে চিটার বাটপার, আপনার সাথে মজা নেবে, এটা অনেকে আছে। সো আপনি আপনার মেয়েকে আপনার বোনকে বিয়ে দেওয়ার আগে অন্তত এটা খোঁজখবর রাখবেন যে ছেলেটা কোথায় থাকে, কি করে, পেশা কি, কাজ কি, আসলে কি ছেলেটা এই কাজ করে, আসলে কি ছেলেটা ইউরোপ থাকে, আসলে কি লন্ডন থাকে না বাংলাদেশে, এটা খোঁজখবর নেবেন। তারপর আপনি করবেন, বিয়ে দিবেন। খোঁজখবর নেবেন অবশ্যই ছেলেটা বন্ধুর কাছ থেকে না, ছেলেটার সমবয়সী কারো কাছ থেকে সেই বুদ্ধিটা পরামর্শ আপনারা নেবেন না। আপনারা পরামর্শ নেবেন ওর স্থানীয় যে মুরব্বী আছে দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা দেখে, সাদা দাড়িওয়ালা লোক দেখে ওর অ্যাড্রেস জানতে চাইবেন, অথবা এলাকার পিচ্চির ছেলেরা আছে ওদের কাছ থেকে, যেমন আপনার 6-এ 5-এ 4-এ পড়ে, ওদের কাছ থেকে জানার চেষ্টা করবেন আসলে ছেলেটা কেমন, তাহলে ওরা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। আপনি যদি মনে করেন না ছেলেটা বন্ধুর কাছ থেকে খবর নেয়, আসলে শোনেন ছেলেটার বন্ধু আপনাকে কখনো সত্যি খবর দিবে না, কারণ ওর বন্ধু, আর কখনো একটা বন্ধু চায় না কখনো একটা বন্ধুর ক্ষতি হোক, এটা মাথায় রাখবেন। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে শাদী দিতে চান তাহলে অবশ্যই ওর এলাকায় গিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী, মানে ওর দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, ওদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট বাচ্চারা যেমন 6-এ 5-এ পড়ে এমন বাচ্চাদের কাছ থেকে খবরটা নেওয়ার চেষ্টা করবেন, আসলে ছেলেটা কেমন, কি করে, রাতে কোটায় বাসায় আসে, আপনার যেগুলো জানা সেগুলো খবর নেবেন। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। আমি আপনাদের মাধ্যমে এটা সবাইকে বলতে চাই যে এই যে আমরা সিলেটের যে ঘটনা হয়েছে যে সিএনজি ড্রাইভার লন্ডনী পরিচয় দিয়ে বিয়ে করেছে, এটা একটা প্রতারণা, একটা মারাত্মক অপরাধ। একজনের স্বপ্ন, একটা মেয়ের স্বপ্ন ভাঙা এটা মারাত্মক অপরাধ, শুধু মেয়ের না, যে কোনো কারো স্বপ্ন ভাঙা এটা মারাত্মক অপরাধ। আর সেই অপরাধের দ্রুত বিচার হোক এটাই আমি চাই। আর যদি আপনারা সেটাই চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কি বিচার চান। সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।